চীনের সবথেকে গুরুত্বপূর্ণ বার্ষিক উৎসব বসন্ত উৎসব। প্রতি বছর চন্দ্র নববর্ষ ঘিরে চলে এই মহা আয়োজন। এই নববর্ষকে ঘিরে চীনের আয়োজনের যেন শেষ নেই। চীন সহ সারা বিশ্বে এই উৎসবটি কেন এত জনপ্রিয়? আলোচনার আজকের এপিসোডে আমরা এই ইন্টারেস্টিং বিষয়গুলো সম্পর্কে জানতে চলেছি। চীনা নববর্ষ বা চন্দ্র উৎসব কি, এই উৎসবের ইতিহাস এবং কিভাবে পালন করা হয়, সকল বিষয়গুলো সম্পর্কে আজকে আপনারা এই ভিডিওতেই জানতে পারবেন। তার আগে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আলোচনা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো। চীনা সংস্কৃতির সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হলো চীনা নববর্ষ। প্রতি বছর ব্যাপকভাবে পালন করা হয় এই নববর্ষ। কখনো কখনো এটিকে বসন্ত উৎসব বা চন্দ্র নববর্ষও বলা হয়। চীনা নববর্ষে প্রতি বছর পরিবারের সবাই একত্রিত হয়ে আনন্দ করা হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় এবং নতুন বছরের জন্য নতুন নতুন করে স্বপ্ন দেখা শুরু হয়। যেহেতু চীনা নববর্ষ চন্দ্র ক্যালেন্ডারের উপরেই ভিত্তি করে করা হয়, তাই এটি প্রতি বছর ভিন্ন ভিন্ন তারিখেই পড়ে। চীনা নববর্ষের ইতিহাস। চীনা নববর্ষ সাধারণত ৩৫০০ বছরের পুরনো। চীনা নববর্ষের ইতিহাস ৩৫০০ বছরের বেশি সময় ধরে পালন করা হয়। এই উৎসবটি সাধারণত শ্যাং রাজবংশের থেকে খুঁজে পাওয়া যায়, যখন লোকেরা প্রতি বছরের শেষের দিকে দেবতা বা পূর্বপুরুষদের পূজা করত। লোকেরা নববর্ষ উদযাপনে কৃষিকাজ শুরু করার একটি রীতি তৈরি করেছিল। তারা পূর্বপুরুষ বা ঈশ্বরকে বলিদান করত এবং ফসলের আশীর্বাদ করার জন্য প্রাকৃতিক পূজা করত। হান রাজবংশের চীনা চন্দ্র ক্যালেন্ডারের প্রথম মাসের প্রথম দিনটিকে উৎসবের তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছিল। কিছু আচার অনুষ্ঠান জনপ্রিয় হয়ে ওঠে, যার মধ্যে রয়েছে আনুষ্ঠানিক জামায়াত হওয়া এবং আতশবাজি ব্যবহার করে বাঁশ পোড়ানোর জন্য উচ্চ শব্দ করা। ওয়েই এবং জিন রাজবংশের লোকেরা ঈশ্বর এবং পূর্বপুরুষদের উপাসনা ছাড়াও বিনোদনমূলক কাজে লিপ্ত ছিল। পূর্ণমিলনী নৈশভোজে পরিবারগুলো একত্রিত হওয়া, তাদের ঘর পরিষ্কার করা এবং ঘর সাজানোর প্রথা এই সময়ের মধ্যেও উদ্ভব হয়েছিল। ১৯১২ সালে সরকার চন্দ্র ক্যালেন্ডার বা চন্দ্র নববর্ষ বাতিল করার সিদ্ধান্ত নেয় এবং পরিবর্তে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের প্রয়োগ করে। মানুষ ঐতিহ্য পরিবর্তন করতে ইচ্ছুক ছিল না, তাই তারা উভয় ক্যালেন্ডার সিস্টেমই রেখেছিল এবং স্কুল ও সরকারি প্রতিষ্ঠানে গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহার করেছিল। ১৯৪৯ সালের পর চাইনিজ নববর্ষ একটি বিশ্বব্যাপী সরকারি ছুটির দিন হিসেবে তালিকাভুক্ত হয় এবং লোকেরা স্কুল ও কর্মক্ষেত্রে ছুটি পেতে শুরু করে। চীনা নববর্ষের তাৎপর্য। শুরু থেকেই চীনা নববর্ষ চীন বা সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে, যা বিশ্বব্যাপী চীনা সংস্কৃতিকে ছড়িয়ে দিতে সহায়তা করে। এটি ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, মায়ানমার, মরিশাস, উত্তর আমেরিকা এবং ইউরোপের কিছু অংশে পালিত হয়। এটি চীনের অন্যতম গুরুত্বপূর্ণ ছুটির দিন, যা নববর্ষের আগের দিন পুণ্যমিলনী ডিনার দিয়ে শুরু করা হয় এবং পরবর্তী ১৫ দিন পর্যন্ত চলতে থাকে। উদযাপন শুরু করতে এবং একটি নতুন সূচনা বোঝাতে অনেক আচার অনুষ্ঠান করা হয়। চীনা চন্দ্র ক্যালেন্ডার অনুসারে এটি বসন্তের শুরু এবং একটি নতুন বছরের নির্দেশ করে। লোকেরা খারাপ ভাগ্য এবং দুষ্ট দানবদের তাড়ানোর জন্য চীনা নববর্ষের প্রাককালে মধ্যরাতে আতশবাজি পোড়ায়। সকালে আতশবাজি পোড়ানোর মাধ্যমে নববর্ষকে স্বাগত জানানো হয়। চীনা নববর্ষের ঐতিহ্য। ১৫ দিনের চীনা নববর্ষ উৎসবে লোকেরা অনেক প্রথা এবং ঐতিহ্য অনুসরণ করে। লোকেরা পুরনো জিনিস এবং নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে দিতে এবং একটি নতুন শুরুর জন্য প্রস্তুত হতে তাদের বাড়ির দেয়াল, মাটি এবং কোণ পরিষ্কার করে। চীনা নববর্ষে লোকেরা উৎসবের জন্য নতুন সবকিছু পছন্দ করে। প্রবীণরা পরিবারের সকল সদস্যদের জন্য নতুন জামা কাপড় কেনেন। নববর্ষের দিনে পরিবারের সবাই নতুন নতুন পোশাক পরে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যায় এবং একটি পুণ্যমিলনী ডিনারের পরিকল্পনা করার জন্য একটি সেরা সময় হিসেবে বিবেচনা করা হয়। পরিবারের বয়স্ক সদস্যরা ডিনারের পর শিশুদের লাল খাম উপহার দিয়ে থাকেন। চীনা সংস্কৃতিতে লাল রং সম্পদ এবং সৌভাগ্যের সাথে জড়িত। সিংহের মতো দানবকে তাড়ানোর জন্য উজ্জ্বল লাল সজ্জা ঝোলানো হয়। এশিয়ার অন্যান্য দেশগুলোতে যেভাবে উদযাপন করা হয়। ভিয়েতনামে এই দিনটিকে তেত নুয়েন দান কিংবা সংক্ষেপে তেত নামে ডাকা হয়। এর মানে হলো প্রথম সকালের উৎসব বা প্রথম দিনের উৎসব। মানুষ ঘর বাড়ি পরিষ্কার করেন এবং পিস ফুলের সাহায্যে সেই ঘর বাড়িকে সজ্জিত করেন। পিস ফুলের গোলাপি রং দিয়ে কর্মশক্তি এবং কুমকুয়াত দিয়ে সমৃদ্ধ বোঝানো হয়। উত্তর ও দক্ষিণ কোরিয়ায় ৩ দিন ধরে এই নববর্ষ উদযাপন করেন। কোরীয় পরিবারগুলো সারি নামক একটি রীতি পালন করে থাকেন। এর আওতায় নতুন বছরের জন্য পূর্বসূরীদের আশীর্বাদ নিতে তাদের খাবার দিয়ে থাকেন। দক্ষিণ কোরিয়ায় নববর্ষের জনপ্রিয় উপহারের তালিকায় শীর্ষে রয়েছে স্পা, যেটা দক্ষিণ কোরিয়ার একটি জনপ্রিয় খাবার। টিনে সংরক্ষিত এই খাবারের গিফট হ্যাম্পারের জন্য $৭৫ পর্যন্ত খরচ করে থাকেন মানুষ। মঙ্গোলিয়াতে এই উৎসবকে সাগান সার নামে ডাকা হয়ে থাকে। মঙ্গোলিয়ার কেউ কেউ একে দ্য হোয়াইট মুন ফেস্টিভ্যাল বা সাদা চাঁদের উৎসব নামেও ডেকে থাকেন। এছাড়া এশিয়ার বিভিন্ন দেশে এই উৎসবটি খুব আনন্দের সহিত পালন করা হয়। বিশেষ করে মালয়েশিয়াতে এই উৎসবটি অনেক ধুমধামের সাথে প্রতি বছর পালন করা হয়। যে উৎসবটিতে যোগ দিয়ে থাকেন মালয়েশিয়া, চীন সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা। চীনের নববর্ষ সম্পর্কে জেনে আপনার কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এছাড়া ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আলোচনা চ্যানেলে পরবর্তীতে কোন কোন বিষয়ের উপর ভিডিও
দেখতে চান তা এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আলোচিত বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।